নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা যারা আমার এপিসোড যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন যে আমি গত পর্ব থেকে 2025-এর রাশি এবং লগ্ন ওয়াইজ কেমন বছর যাবে সেই হিসেবে আমি গত পর্ব থেকে মেষ রাশি মেষ লগ্ন 2025 কেমন যাবে আমি কিন্তু এপিসোড স্টার্ট করেছি এবং আপনাদের আমি বলে দিয়েছিলাম যে আগামী পরপর আমি বেশ কয়েকটি পর্বে আমি কিন্তু প্রতি পর্বে কিন্তু এক একটি রাশি লগ্ন ধরে 2025 কেমন যাবে আমি কিন্তু ধারাবাহিক আলোচনা করব। তো আমার কথা মতো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি 2025-এ বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষজনের জন্য বছরটি কেমন যাবে সেই নিয়ে টোটাল আমি কিন্তু ডিটেল আলোচনা আপনাদের সামনে করব। আলোচনা শুরুতে আপনাদের সকলকে আরেকবার আমি অনুরোধ করে দিচ্ছি যে যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন অথচ এখনও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের সকলকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটিকে আপনারা কিন্তু প্রেস করে নেবেন এবং যারা একই রাশির লোক হয়তোবা নন কিন্তু দেখা যাবে আপনাদের পরিচিত জনের মধ্যে কিন্তু সেম রাশি লগ্নের লোক আছে তাদেরকে অনুগ্রহ করে কিন্তু এই ভিডিওর লিংক আপনারা কিন্তু শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। তাহলে চলুন আজকে শুরু করা যাক আমার নতুন এপিসোড দ্বিতীয় পর্ব যা হলো বৃষ রাশি এবং বৃষ লগ্নের লোকেদের জন্য 2025 কেমন যাবে তাই নিয়ে আলোচনা শুরুতেই বলি যে বর্ষ 2025 একটি পরিবর্তনশীল বছর বলে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কিন্তু সূচিত হতে চলেছে। যদি আপনার বৃষ রাশি বা বৃষ লগ্ন হয় তো এই বছর আপনাদের জন্য কিন্তু স্পেশাল হতে চলেছে। আপনাদের জন্য বলবো এই বর্ষ কোন কোন প্ল্যানেটারি আপনার ট্রানজিটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের কেরিয়ারের স্থিতি কেমন হবে, আপনাদের মধ্যে কোন কোন জাতকের বিবাহ কার হতে পারে, কারো ক্ষেত্রে কাকে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, রিলেশনশিপ কেমন থাকবে, স্বাস্থ্য বা হেলথ কেমন থাকতে পারে, কোন পিরিয়ড বা কোন টাইম ডিউরেশন চলাকালীন বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে ইত্যাদি ইত্যাদি সব আমি ডিটেলে কিন্তু আলোচনা আজকে আপনাদের সামনে করব। সাথে বেশ কিছু প্রতিকারের সরল উপায়ও আপনাদের আমি জানিয়ে দেব যার মাধ্যমে 2025 গোটা বর্ষের ফল আপনারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষজন কিন্তু ভালোভাবে পেতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়ে থাকে তো এই বর্ষ আগে থেকেই অর্থাৎ 2024 কিন্তু আপনার বৃহস্পতির গোচর এবং শনির গোচরের কারণে আমি বলেই দিই, কারণ বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গত বছর অর্থাৎ 2024-এর মে মাস থেকে কিন্তু লগ্নেই ডিপোজিটেড হয়ে রয়েছে এবং 2024 সালেরই জানুয়ারি মাস থেকে শনি যা বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে মূল যোগকারক প্ল্যানেট সেই শনিও কিন্তু আপনাদের রাশি লগ্নের কিন্তু দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু ডিপোজিটেড হয়ে রয়েছে, ইতিমধ্যেই রয়েছে। তো সুতরাং আপনারা কিন্তু হিসেব মতো 2025-এর একটু ভুল বললাম, আপনারা কিন্তু হিসেব মতো 2024 কিন্তু গোটা বর্ষ এই বৃহস্পতি অন্তত বিশেষ করে আপনার বৃহস্পতি মে মাসে লগ্নে প্রবেশ করার পর থেকে আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পেয়ে থাকবেন, চার্ট কিন্তু তাই বলছে। আর যদি পেয়ে থাকেন তাহলে জেনে নিন আগামী গোটা 2025 এই বর্ষ কিন্তু আপনাদের জন্য আরও কিন্তু ভালো ফল কিন্তু বহন করে আনছে। কারণ এই বর্ষে যতগুলি স্লো মুভিং প্ল্যানেট আছে আপনারা জানেন, স্লো মুভিং প্ল্যানেটের মধ্যে বৃহস্পতি রয়েছে, শনি রয়েছে, রাহুকেতু রয়েছে, মঙ্গলকেও আমরা ধরে থাকি কারণ এই সময় মঙ্গল কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় কর্কট রাশি এবং মিথুন রাশির মধ্যে কিন্তু যাতায়াত করছে এবং যেখানে ওই 6 মাস কিন্তু মঙ্গল এই কর্কট এবং মিথুন রাশি মিলিয়ে অল্টারনেট করে কিন্তু থাকবে অন্তত জুন মাস পর্যন্ত। তাহলে এই বর্ষে এই 2025 বর্ষে যতগুলি স্লো মুভিং প্ল্যানেট আছে প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ভাব রাশি পরিবর্তন করতে চলেছে। এই বছর দেবগুরু বৃহস্পতি 3 বার কিন্তু রাশি পরিবর্তন করবেন কারণ বৃহস্পতি এই 2025 বর্ষে কিন্তু অতিচারী হচ্ছেন এবং বৃহস্পতির প্রতিটি রাশি মুভমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে।
শনি যে গ্রহ প্রতি 2.5 বছর অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন করেন, তিনিও এই বছর কিন্তু রাশি পরিবর্তন করছেন। রাহু কেতুও কিন্তু রাশি পরিবর্তন করবেন। তো সুতরাং বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতকদের জন্য 2025 বর্ষ কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। তো আমি আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে 1 জানুয়ারি যে গ্রহ সন্নিবেশ সেই নিয়ে আমি দু একটি আলোচনা কথা বলে আমি তারপর ডিটেলিংয়ে আমি কিন্তু প্রবেশ করছি। দেখুন, 1 জানুয়ারি বৃষ রাশি এবং বৃষ লগ্নের লোকেদের জন্য বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করবে, লগ্ন বা রাশির উপরে কিন্তু অবস্থান করবে। রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে তৃতীয়ভাবে থাকছে মঙ্গল, বক্রী অবস্থায় শনি নক্ষত্রে পঞ্চমে থাকছে কেতু, রবির নক্ষত্রে সপ্তম স্থানে থাকছে বুধ, বৃশ্চিক রাশিতে আপনার নিজের নক্ষত্রে আপনার অষ্টম স্থানে থাকছে রবি, শুক্রের নক্ষত্রে বা পূর্বাষাঢ়া নক্ষত্রে নবম স্থানে থাকছে চন্দ্র নিজে, মকর রাশিতে আপনার 21 নম্বর নক্ষত্রে বা রবি নক্ষত্রে দশম ভাবে থাকছে শনি এবং শুক্র একসাথে। শনি থাকছে 25 নম্বর নক্ষত্রে এবং শুক্র থাকছে 23 নম্বর নক্ষত্রে এবং একাদশ ভাবে রাহু থাকছে শনির নক্ষত্রে। এই হলো 1 জানুয়ারি বৃষ রাশি বৃষ লগ্নের লোকেদের জন্য গ্রহ সমাবেশ। এর মধ্যে আপনাদের জানিয়ে দিই, এর মধ্যে ভাইটাল যেটা হচ্ছে যে প্ল্যানেটের মধ্যে বৃহস্পতি লগ্নে রয়েছে, রাহু একাদশ ভাবে রয়েছে এবং মূল যোগকারক যে গ্রহ শনি হচ্ছে নিজের ভাবের দশম ভাবে বসে থেকে মূল ত্রিকোণ রাশিতে কিন্তু অবস্থান করছে। আর এছাড়া আপনার রাহু কেতু, এছাড়া আপনার চন্দ্র মঙ্গল রবি বুধ শুক্রের কথা তো আমি বলেই দিলাম। 29 মার্চ তারিখে শনি আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে কিন্তু প্রায় 30 বছর পরে প্রবেশ করছেন এবং 13 মে 2025 তারিখে বৃহস্পতি আপনাদের লগ্ন ভাব থেকে মানে যা হচ্ছে আপনাদের বৃষ রাশি তার থেকে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। রাহু 18 মে 2025 আপনাদের একাদশ ভাব অর্থাৎ মিন থেকে কিন্তু কুম্ভে প্রবেশ করবেন দশম ভাবে এবং একই দিনে কিন্তু কেতুও পঞ্চম ভাব থেকে অর্থাৎ কন্যা রাশি থেকে চতুর্থ ভাবে সিংহ রাশিতে কিন্তু গমন করবেন। এই হলো মোটামুটি গ্রহগণের গোচর। এবারে আমি বছর শুরু করছি আমি বৃহস্পতির, আমি 2025 বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কেমন যাবে সেই আলোচনা দিয়ে আমি শুরু করছি। দেখুন, বৃহস্পতি 13 মে 2025 অবধি আপনাদের ক্ষেত্রে জাতকের লগ্ন ভাব রাশিতে কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতি লগ্ন ভাব রাশিতে অবস্থানকালীন কিন্তু ভালো ফল দিতে থাকবে। বৃহস্পতি একজন শিক্ষক, লগ্নভাবে থেকে জাতককে লগ্নভাবে যখন থাকছে তখন জাতক অর্থাৎ জাতকের লগ্ন হচ্ছে জাতক নিজে এবং চন্দ্র হলো জাতকের মন। তাহলে বৃহস্পতি কিছু না কিছু এই সময় কিন্তু আপনাদের শেখাতেই থাকবে। যদি ধরে নিই যে বৃহস্পতি আপনাদের লগ্নে বসে রয়েছে, তাহলে এই বৃহস্পতি কিন্তু ম্যাচিউরিটি কিন্তু প্রদান করবে এবং সাথে সাথে কিন্তু জীবনে অনেক কিছু আপনাকে শেখাবে, যা পরবর্তী 1 বৎসর মানে এই লগ্নে মানে বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এইখানে পরবর্তী 1 বছর ধরে যেখানে অবস্থান করবে, এই সময়কালীন বৃহস্পতি যা শিক্ষা দেবে বৃষ রাশির মানুষকে, যা টিচিং করবে, সেইটা কিন্তু পরবর্তী 12 বছর ধরে মানে বৃহস্পতি আবার 12 বছর ধরে ট্রানজিট কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু সেই শিক্ষা কিন্তু কাজে লাগবে। দ্বিতীয়ত, মে 2024 থেকে বৃহস্পতি জাতকের লগ্ন রাশিতে অবস্থান করছে এবং আগামী 4.5 মাস অর্থাৎ মে মাসের মিডল অবধি কিন্তু বৃহস্পতি এই লগ্নভাবেই কিন্তু অবস্থান করবে। বৃহস্পতির অমৃত সমান দৃষ্টি, আপনারা জানেন যে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতপম যা বলা হয়ে থাকে, তো সেই অমৃতপম দৃষ্টি পড়বে বৃহস্পতির লগ্নভাব থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবে, এই 3 ভাবে। এবং এই 3 ভাব কিন্তু যে কোনো চার্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাব, অর্থাৎ বৃহস্পতির লগ্ন রাশিতে বসে 3টি ত্রিকোণ এবং 2টি কেন্দ্রকে কিন্তু প্রভাবিত করবে। ট্রানজিট বা গোচরকালীন এই ধরনের যে আপনার সংযোগ তাকে কিন্তু রাজযোগ বলে মানা হয়ে থাকে। বৃহস্পতি আপনাকে ম্যাচিওর তো করবেই, তার সাথে সাথে বিদ্যার্থীদের জন্য বিদ্যার 2টি ভাব যেমন হচ্ছে পঞ্চম এবং নবমকে প্রভাবিত করবে। আপনি বা আপনারা যে লেভেলে স্টুডেন্ট বা ছাত্র আপনারা হন না কেন, তা আপনার প্রাইমারি স্কুল হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ লেভেল হোক বা ইউনিভার্সিটি লেভেলের আপনি স্টুডেন্ট হোক না কেন, এই সময় কিন্তু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের স্টাডি বা পড়াশোনার ক্ষেত্রে আপনারা পাবেন। স্টুডেন্টদের জন্য বলে রাখছি 13 মে 2025 পর্যন্ত
যতটা পারেন পড়াশোনার ক্ষেত্রে শুভ রেজাল্ট আপনারা বা ভালো ফল আপনারা আদায় করে নিন বা বার করে নিন। তো বলে দিই, এই সময় 13ই মে 2025 পর্যন্ত যে এক্সামেই আপনারা ছাত্র হিসেবে আপনারা বসুন না কেন, সেই সমস্ত এক্সাম তো আপনারা ক্লিয়ার করবেনই। বলা যেতে পারে, ইংরেজিতে একটি কথা আছে যে ইউ উইল পাস উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ এক্সাম তো পাস করবেনই এবং আশাতিরিক্ত ফলাফল নিয়ে কিন্তু আপনারা সেই পরীক্ষাগুলো কিন্তু উত্তীর্ণ হবেন। যারা কম্পিটিটিভ এক্সামের যারা ছাত্র, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তাদের জন্য যেটা বলবো, তারাও কিন্তু এই সময় তাদের পাস আউট হওয়ার কিন্তু খুবই ভালো সম্ভাবনা। যাদের বাচ্চারা বড়, তাদের বাচ্চারা 13ই মে 2025 পর্যন্ত কিন্তু ভালো কিছু করবে। যারা সন্তান এক্সপেক্ট করছেন বা যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, তাদেরকে জানিয়ে রাখি যে তাদের মে মাসের 2025-এর এন্ড পর্যন্ত কিন্তু শুভ ফল আপনারা আশা করতে পারেন। এছাড়া যারা শেয়ার মার্কেটে রয়েছেন, যারা শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার্স, তাদের জন্য কিন্তু ভালো সময়। এছাড়াও যারা নিজেদের হবিকে প্রফেশন করতে চান, তারা কিন্তু মোস্টলি ওয়েলকাম। তার কারণ হচ্ছে দে ক্যান ইজিলি ডু দ্যাট ডিউরিং দিস টাইম। যারা বিবাহ করতে চান অথচ বিবাহে বাধা আসছে, সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বিবাহের পথ প্রশস্ত করবে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি জাতকের নিজ পিতার থেকে, ঠাকুরদার থেকে, এছাড়া আপনার পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তি সুপিরিয়ার, তাদের থেকে কিন্তু লাভবান হবেন। জাতক যদি সিনিয়র পার্সন বা এল্ডারলি পার্সন যদি হয়ে থাকেন, তাদের জাতকের যদি 60 ইয়ার্সের উপর যদি তাদের বয়স হয়ে থাকে, তাহলে বলবো যে পরিবারে কিন্তু আপনাদের গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি কিন্তু জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকবে। ঘরে কোনো প্রকারের শুভ অনুষ্ঠান বা কোনো প্রকারের অসপিশিয়াস অনুষ্ঠান বা ঘটনা কিন্তু আপনারা আশা করতে পারেন। 14ই মে 2025 নাগাদ বৃহস্পতি লগ্নভাব থেকে অথবা রাশিভাব যেটা থেকেই হোক, এই দুই ভাব থেকে দ্বিতীয় ভাব বা ধনভাবে কিন্তু ট্রানজিট করবে। বৃহস্পতি ওই দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে থাকাকালীন কিন্তু ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাবে কিন্তু দৃষ্টি দেবে। যারা বিজনেসম্যান, যারা সার্ভিস পার্সন, যারা প্রফেশনাল পার্সন, তারা কিন্তু নিজেদের কেরিয়ার প্রোগ্রেস বা কেরিয়ারের উন্নতি কিন্তু আশা করতে পারেন। এছাড়া যারা এই সময় নতুন চাকরি খুঁজছেন বা নতুন জব যারা খুঁজছেন, এছাড়াও জব ট্রান্সফার বা জব প্রমোশন, এই বিষয়গুলো যারা চাইছেন, সেগুলো কিন্তু এইবার সম্ভব হবে। তবে এইটুকু আমি বলে দিই, পরিশ্রম কিন্তু করতে হবে, ফল কিন্তু মিলবে। 18ই মে 2025 পর্যন্ত বৃহস্পতি জাতকের দ্বিতীয় ভাবে থেকে ধনোপার্জন এবং সেভিংস দুই করাবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার বাক্যকে সুমধুর এবং সুমিষ্ট করবে, ফলে পরিবারে, বন্ধু মহলে, পরিচিতদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি বাড়বে। 18ই মে, একটু ভুল বললাম, 18ই অক্টোবর 2025 বৃহস্পতি তৃতীয়ভাবে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করে যাবে। ওখান থেকে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে। লাভের জন্য মানে আপনি অর্থকরী লাভ বলুন বা আপনার বিজনেস বলুন বা আপনার প্রফেশনাল দিকে বলুন, এই সময় লাভবান হওয়ার জন্য এটি কিন্তু খুবই ভালো সময়। এছাড়া যদি আপনাদের ক্ষেত্রে ছোট ভাই বা ছোট বোন যদি থেকে থাকে, তারাও কিন্তু এই সময় তাদের পড়াশোনা বলুন বা তাদের কেরিয়ারে বলুন, সেক্ষেত্রে কিন্তু তারা উন্নতি করবে। প্রতিবেশীদের থেকেও কিন্তু আপনারা লাভবান হবেন। যারা রাইটার, যারা লেখক, যারা কন্টেন্ট রাইটার, যারা মোটিভেশনাল স্পিকার, যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, এই ধরনের লোকজন, তারাও কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন। 5ই ডিসেম্বর 2025 নাগাদ বৃহস্পতি বক্রী হয়ে আবারও আপনার মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে এবং বর্ষের শেষ পর্যন্ত কিন্তু বৃহস্পতি দ্বিতীয় ভাব এবং ধনভাবেই কিন্তু অবস্থান করবে। এবং আমি একটু আগেই এই দ্বিতীয় ভাব বা ধনভাব সম্পর্কিত যতগুলি শুভ ফল বললাম, সেই শুভ ফল কিন্তু পূর্বের মতোই বৃহস্পতি আপনাকে দিতে থাকবে। আমি বৃহস্পতি প্রতিকারের ক্ষেত্রে চলে আসি। যাদের ক্ষেত্রে দেখা যাবে যে বৃহস্পতি তাদের জন্ম চার্টের ক্ষেত্রে বৃহস্পতি আপনার কোনোভাবে কিন্তু আপনাদের অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে, বা জন্ম চার্টের ক্ষেত্রে বৃহস্পতি আপনার কোনোভাবে অষ্টম, দ্বাদশ ইত্যাদি কোনো পীড়িত স্থানে, আপনার ম্যালিফিক স্থানে বসে আছেন, কিন্তু আপনার ট্রানজিটে বৃহস্পতির কিন্তু ফল আপনাকে পেতে হবে। তা সুতরাং এই ক্ষেত্রে আপনাদের আমি অবশ্যই বলবো, বৃহস্পতির জন্য আপনি ছোট্ট একটি টোটকা মন্ত্র আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন। তা হলো ওম গ্রাম গ্রিম গ্রৌম সহ
গুরবে নমঃ এই বীজ মন্ত্র 108 বার যদি রোজ জপ করতে পারবেন, তাহলে বৃহস্পতি আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটের বৃহস্পতি কিন্তু আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে। চলে আসি আমি এবারে শনির কথায়। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতকদের জন্য মূল রাজ্যকারক এবং মূল যোগকারক প্ল্যানেট হলো শনি। শনি হলো একাধারে ভাগ্যভাব এবং কর্মভাবের লর্ড। সে জাতকের লাভস্থানে বা জাতকের একাদশ স্থানে প্রবেশ করবে আপনার 29শে মার্চ 2025 তারিখে। যদি কর্মভাবের লর্ড মানে দশমভাবে লর্ড যদি লাভস্থানে বা প্রাপ্তিস্থানে যদি প্রবেশ করে, তো এটিকে একটি কিন্তু ধনযোগ বলা হয়। তো ডেফিনেটলি সেটা একটি ধনযোগ তখন তৈরি করবে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতকদের জন্য। শনির এই গোচর আপনাদের পরের 2.5 বর্ষ, কারণ আপনারা জানেন যে শনি একটি রাশিতে কিন্তু 2.5 বছর পর্যন্ত কিন্তু অবস্থান করে। তো সুতরাং শনির এই গোচর কিন্তু 29শে মার্চ থেকে পরবর্তী 2.5 বছর পর্যন্ত কিন্তু আপনাদের জন্য লাভদায়ক হবে। 29শে মার্চ অবধি, কারণ শনি একাদশভাবে প্রবেশ করার আগে পর্যন্ত শনি আপনাদের দশম ভাবে থেকেই কিন্তু অবস্থান করবে, এখনও দশম ভাবেই রয়েছে। তো দশম ভাবে শনি থাকাকালীন কিন্তু দায়িত্ববোধ নিয়ে পরিশ্রম আপনাদের করাবে, কিছু পরিমাণে কিন্তু মেন্টাল টেনশন অবশ্যই দেবে। যদি এই সময় আপনারা রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে যদি ফোকাসড হয়ে যদি নিজের কাজ করেন, হ্যাঁ, তাহলে আপনাদের বলতে পারি যে যখন শনি আপনাদের একাদশ স্থানে প্রবেশ করবে, সেই পরবর্তী 2.5 বছর কিন্তু এই যে আপনার পরিশ্রমের ফল সে কিন্তু খুব ভালোভাবে আপনাকে প্রদান করবে। 30শে মার্চ শনি মীন রাশিতে গোচরকালে পরবর্তী 50-51 দিনের একটি কিন্তু জাংশন শনির হবে রাহুর সাথে, যেটা আপনারা জানেন মীন রাশিতে রাহু শনি একটি গোচর কিন্তু হতে চলেছে। তো ওই 50-51 দিন অর্থাৎ 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত সময় একটু কিন্তু সাবধানতা বাঞ্ছনীয়। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই শনি মীন রাশিতে 30শে মার্চ প্রবেশ করার পর রাহুর সাথে একটি যুতি বা কনজাংশন করছে। আপনারা খেয়াল রাখবেন যে 14-15 এপ্রিল নাগাদ রাহু আর শনি কিন্তু একত্রে 1 ডিগ্রিতে একই নক্ষত্রে কিন্তু অবস্থান করবে মীন রাশিতে, এবং এই সংযোগ কিন্তু কিছুটা সমস্যাদায়ক। অবশ্যই আমি বলে দিচ্ছি যে শনি যেহেতু আপনার ভাগ্য এবং কর্মভাবের লর্ড, নবম এবং দশম ভাবের যেহেতু অধিপতি, একাদশভাবে ডেফিনেটলি ভালো পরিণাম দেবে। এছাড়া যদি আলাদা করে আমি ধরি, রাহুও কিন্তু একাদশভাবে বর্তমানে ডিপোজিটেড আছে, তাহলে একাদশভাবে ডিপোজিটেড রাহুও কিন্তু আলাদা করে ভালো ফল দেয়। কিন্তু জানতে হবে রাহুকে আমরা কিন্তু মায়ার কারক বলি, রাহুকে আমরা কিন্তু মায়াবী প্ল্যানেট বলে থাকি। তাহলে ওই যে 50-51 দিন, অর্থাৎ আবার মেনশন করছি 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই 50-51 দিন সতর্ক থাকবেন। কোনোভাবে রাহুর মায়ায় বশীভূত হয়ে কেরিয়ার রিলেটেড কোনো প্রকার ইম্পর্টেন্ট ডিসিশন যেন আপনারা হঠাৎ করে কিন্তু নিতে যাবেন না, বা হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না। না হলে কি হতে পারে, এটা কিন্তু আপনার ভাগ্য বা কেরিয়ারকে কিন্তু বেশ কিছু মাত্রায় কিন্তু প্রভাবিত করতে পারে। আমি সতর্ক করে দেবো, কোনো প্রকার ইম্পর্টেন্ট ডিল এই 50-51 দিন কিন্তু সাইন করবেন না। খুব সাবধানে সতর্কভাবে কিন্তু আপনারা চলবেন। যদি এমার্জেন্সি না থাকে তবে এগুলি 18ই মে 2025 পরে করুন। যদি অ্যাভয়েড না করতে পারেন তাহলে কোনো ভালো ব্যক্তির কিন্তু পরামর্শ বা সাজেশন নিন। ভালো ব্যক্তি বলতে আমি বলবো যে একদম এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কিন্তু আপনারা তবেই করতে পারেন, কিন্তু নিজে কোনো প্রকারের হঠকারী সিদ্ধান্ত বা কোনো প্রকার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই 50-51 দিন যেন নিতে যাবেন না। প্রতিকারে চলে আসি। রাহুর ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ভুল বললাম, শনির ক্ষেত্রে আপনারা দেবী পূজা বা শক্তি পূজা কিন্তু ভালো ফল দেবে। বিশেষ করে কালী পূজা বা দুর্গা পূজা বা শক্তি পূজা কিন্তু ভালো ফল পাবেন। বিশেষ করে যেহেতু বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে অধিপতি হলো শুক্র, তাই দেবী পূজা করা কিন্তু এই সময় শুভ ফলদায়ক। বিশেষ করে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই 50-51 দিনের সতর্কতার সময় তো বিশেষ করে বললাম। এছাড়াও বলে দিই, কারণ রাহুর মতো দুর্বৃত্ত, রাহুকে তো দুর্বৃত্ত বলা হয়, রাহু ম্লেচ্ছ যবনের কারক, রাহু কিন্তু দুর্বৃত্ত পরায়ণ। তো রাহুকে এই দেবী পূজাতে কিন্তু রাহুর যে মানে ম্যালিফিক প্রবৃত্তি সেটা কিন্তু অনেকটাই কিন্তু শান্ত কিন্তু হয়ে থাকে। এছাড়াও যেহেতু রাহু আর শনির জাংশন মীন রাশিতে বৃহস্পতির ভাবে কিন্তু হচ্ছে, ফলে ওই সময় বিষ্ণু সহস্র নাম পাঠ শ্রবণ ভজন করলেও কিন্তু উপকার অবশ্যই পাবেন। এবারে রাহু আপনার একাদশ ভাব ত্যাগ করে কিন্তু দশম ভাবে প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে 18ই মে 2025 নাগাদ। এবং শনি
যখন আপনার ওখানে থাকবে আসবে, কিন্তু তখন শনি একাদশ ভাব সম্বন্ধীয় শুভ পরিণাম কিন্তু আপনাকে দিতে থাকবে। শনি একাদশে থাকাকালীন রাহু তখন চলে আসছে কিন্তু আপনার দশম ভাবে। একাদশের শনি কিন্তু যোগকারক, এবং গত 2.5 বছরে আমি যা বললাম, যা যা পরিশ্রম আপনি করেছেন সেই পরিশ্রমের শুভ ফল কিন্তু সেই শনি আপনাকে একাদশভাবে ডিপোজিট হয়ে কিন্তু দিতে থাকবে। ইনভেস্টমেন্ট করার এই সময় বেশ ভালো সুযোগ। এই সময় কিন্তু ক্যারিয়ার গ্রোথ, জব অপরচুনিটি, নতুন জব অপরচুনিটি বলুন, নতুন অপরচুনিটি বলুন, কেরিয়ার চেঞ্জ, এসবের কিন্তু ভালো সুযোগ কিন্তু পাবেন, এবং এইগুলো কিন্তু এই 2.5 বছরে কিন্তু শনি আপনাদের দিতে থাকবে। বিশেষ করে গোটা 2025-এ কিন্তু পাবেন। শনির দৃষ্টি আপনাদের একাদশ ভাবে থাকাকালীন শনির দৃষ্টি পড়বে তৃতীয় ভাব অর্থাৎ লগ্ন ভাব, যা বৃষ রাশি বা বৃষ লগ্নের উপর শনির দৃষ্টি কিন্তু পড়বে। যদি জাতকের রাশি হয়ে থাকে বৃষ রাশি, তবে চন্দ্রের উপর শনির দৃষ্টি কিন্তু অ্যাংজাইটি বা উদ্বেগ কিন্তু বৃদ্ধি করবে, মেন্টাল টেনশন বাড়াবে। চেষ্টা করবেন মনকে এই সময় রিল্যাক্স রাখার। যদি আপনার লগ্ন বৃষ হয় তাহলে কাজের ক্ষেত্রে কিছুটা হলেও স্লো প্রোগ্রেস, স্লো গ্রোথ, আলস্য, ঢিলেমি, কুড়েমি কিন্তু আসতে পারে। যদি দেখা যায় যে মহাদশা ন্যাটাল চার্ট ওয়াইজ যদি দেখা যায় মহাদশা এবং অন্তর্দশা অশুভ চলে থাকে, তবে বলবো যে স্বাস্থ্য সম্পর্কীয় কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে। বড় সমস্যা হবে না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে কিন্তু ছোটোখাটো সমস্যার জন্য বলবো যে হেলথের দিকে নজর দিন এবং মনকে বা মাইন্ডকে কিন্তু রিল্যাক্স করতে শিখুন এই সময়। শনির দৃষ্টি অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু পঞ্চম ভাবে পড়বে। যারা বিদ্যার্থী তারা স্টাডির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে তারা ফোকাস হতে হবে, বাড়তি সতর্কতা তাদের নিতে হবে। শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেন তাদের এই সময় বাড়তি রিস্ক বা বাড়তি ঝুঁকি না নিতে পারাটাই ভালো। দেখুন, বলে দিই যে রাহু দশমভাবে ডিপোজিট থাকার সময় একই সময়, কারণ একটা কথা বলছি, 18ই মের পরবর্তী সময় রাহু কিন্তু দশমভাবে থাকবে ডিপোজিটের, এবং শনি কিন্তু একাদশভাবে চলে আসছে, তারা পরস্পর কিন্তু ঘর চেঞ্জ করছে। তো যে সময় শনি আপনাকে কিন্তু লাভ দিতে থাকবে বিভিন্ন ক্ষেত্রে, রাহু কিন্তু সেই সময় দশমভাবে ডিপোজিট থাকার সময় রাহু কিন্তু আপনাকে বড় রিস্ক নেওয়ার জন্য কিন্তু প্রভোক করতে থাকবে বা পুশ করতে থাকবে। তো এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে সমস্যা আসতে পারে। দ্বিতীয়ত, যারা প্রেগনেন্ট মহিলা তারা অবশ্যই শরীরের খেয়াল তারা রাখবেন, ডাইজেস্টিভ সিস্টেমেরও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এটুকু জানবেন যে রাহু এই মুহূর্তে একাদশে যখন আছে, মানে 2025-এর শুরুতে, তো সেই সময় কিন্তু কেতু আপনার কিন্তু পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করবে, এখনো কিন্তু কেতু পঞ্চম ভাবে আছে। তা সুতরাং পঞ্চম ভাব কিন্তু আপনার প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এটি কারক ভাব। তাই যারা প্রেগনেন্ট মহিলা তারা এই বিষয়ে সতর্ক খেয়াল রাখবেন, এবং স্টমাকও কিন্তু আমার এই ভাব থেকে নির্দেশ করে। তাই সুতরাং ডাইজেস্টিভ সিস্টেম বা খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, শনি একাদশ ভাবে থাকাকালীন জাতকের অষ্টম ভাবে দৃষ্টি দেবে। যারা অধ্যাত্ম জগতের লোক, যারা তন্ত্র সাধনা করেন বা যারা তন্ত্র শাস্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করেন, যারা অকাল্ট সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন, যারা হয়তো অ্যাস্ট্রোলজি বা এই ধরনের কোনো অকাল্ট বিদ্যা বা কোনো গুরু কঠিন রিসার্চ বিষয়ে কোনো শাস্ত্র যারা অধ্যয়ন করছেন বা করতে চান, যারা ইন্স্যুরেন্স ফিল্ডের লোক, যারা আপনার হিলিং একটি শাস্ত্র হিলিং ফিল্ডের সঙ্গে যারা যুক্ত, যারা মাইনিং ফিল্ডের লোক, তাদের কিন্তু শনির এই দৃষ্টি তাদেরকে কিন্তু তাদের ফিল্ডে অবশ্যই সহায়তা করবে। চলে আসি আমি রাহুর আলোচনায়। রাহু বছরের শুরুতে 4.5 মাস আপনার 18ই মে পর্যন্ত কিন্তু একাদশভাবে থাকাকালীন বড় লাভজনক ফলাফল আপনাদের দিতে থাকবে। মাঝের 50-51 দিন রাহু শনির জাংশনে যে কঠিন সময় যাবে, সেই সময় সাবধানতা অবশ্য বাঞ্ছনীয়। এবং একটু আগেই আমি যেরকম প্রেডিকশন এবং পরামর্শ আপনাদের দিলাম সেগুলি আপনারা অনুসরণ করতে থাকবেন, এবং কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত এই 50-51 দিনে অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত কিন্তু হঠকারী সিদ্ধান্ত না নিতে পারাটাই ভালো। 18ই মে অনওয়ার্ডস রাহু প্রবেশ করবে আপনাদের দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং যেখানে কিন্তু পরবর্তী 1.5 বছরে, কারণ রাহু যেহেতু এক একটি রাশিতে কিন্তু 1.5 বছর পর্যন্ত অবস্থান করে, তো পরবর্তী 1.5 বছরে যত সমস্যা বা যেটুকু ঝড়ঝাপটা যাই আসুক না কেন, তা কিন্তু ওই দশম ভাবকে কেন্দ্র করেই আসবে। কারণ শনি তখন লাভভাবে থাকবে, তো শনি কিন্তু সেখানে বিপুল লাভ দেবে। রাহুর দশমে অবস্থান কিন্তু কিছু সমস্যা দিতে পারে আপনাদের কর্ম, প্রফেশন, বিজনেস সংক্রান্ত। তাও বলছি, ভয়ের কোনো কারণ নেই, কারণ রাহু দশমভাবে খারাপ ফল দেয় না। সচরাচর কাজকর্মের ক্ষেত্রে এই কম্বিনেশনকে জ্যোতিষীয় মতে শুভ বলেই কিন্তু মান্যতা দেওয়া হয়। তবে কিছু খেয়াল রাখতে হবে, যেরকম আপনাদের আমি বলি, যেহেতু রাহু দশমভাবে চাতুর্য দেবে, সাহস দেবে, বিক্রম দেবে,
আপনাদের যুক্তি শক্তি দেবে এবং কাজকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে হেল্প করবে বা সাহায্য করবে। কিন্তু মনে রাখতে হবে রাহু কিন্তু খুবই স্বার্থপর বা সেলফিশ প্ল্যানেট। তো ফলে কাজের বিষয় এটা হতেই পারে যে আপনাকে কাজের বিষয় এতটাই সেলফিশ করে দিল, এতটাই আপনাকে কোনো অসৎ পথ নিতে কিন্তু প্রভোগ করলো যে কোনো প্রকারে হয়তো তখন কার্যটা আপনি সম্পাদন করে ফেললেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু সেই কার্যের কিন্তু ফলাফলটা আপনাকে কিন্তু পেতে হতে পারে। খেয়াল রাখবেন যে রাহু দশমভাবে গোচর কলাকালীন কিন্তু কখনোই কাজকর্মের ক্ষেত্রে নিজের লিমিট ক্রস করবেন না। কারণ আজ হয়তো রাহু আপনাকে লাভবান করবে, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনার পূর্বের কার্যের জন্য কিন্তু আপনাকে সাফারও করাতে পারে। এটা কিন্তু ঘটেই থাকে, কারণ জানবেন রাহুর কাজ কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু সাডেনলি করিয়ে দেওয়া, কিন্তু তার ফলটা কিন্তু পরবর্তী সময় পেতে হয়। যাই হোক, তো মোটামুটিভাবে এটুকু বলে রাখি যে এই ছোটোখাটো জিনিস বাদ দিলে রাহু ওভারঅল কিন্তু দশমভাবে শুভ ফলই আপনাদের গোটা বছর ধরে দিতে থাকবে, এটা এক প্রকার নিশ্চিত থাকুন। আমি চলে আসি কেতুর বিষয়ে। কেতুর বিষয়ে এই একই সময় রাহু যখন আপনাদের দশমভাবে যখন ডিপোজিটেড থাকছে 18ই মে অনওয়ার্ডস, তখন কিন্তু কেতু আপনাদের চতুর্থ ভাব বা সিংহ রাশিতে কিন্তু অবস্থান করবে 18ই মে 2025 অনওয়ার্ডস। তো এই কেতু আপনাদের সুখভাব বা চতুর্থভাবে গোচর করাকালে কিন্তু ওয়ার্ক লাইফ এবং হোম লাইফের মধ্যে ব্যালেন্স কিন্তু আপনাদের করতে হবে। যখন কাজ খুব ভালো আসবে, খেয়াল করে দেখবেন যে বৃহস্পতি আপনাদের কিন্তু মোটামুটিভাবে বছরের মে মাস থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের ধনভাবে অবস্থান করবে। তো খেয়াল করবেন যে বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা লোক, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে যখন কাজকর্ম খুব ভালো আসছে, দ্বিতীয় বৃহস্পতি থাকার কারণে ভালো যোগাযোগ, ভালো সংযোগ পাচ্ছেন, বিপুল পরিমাণে অর্থ আসছে, তখন হয়তো এটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক যে আপনি কাজের মধ্যেই ব্যস্ত থাকবেন এবং পরিবারকে আপনি কিন্তু প্রপার সময় দিতে পারবেন না, কিন্তু পরিবারকে বঞ্চিত আপনি কিন্তু করতে পারেন। তো ফলে পরিবার যাতে আপনার সাহচর্য পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। মায়ের শরীর স্বাস্থ্য, কেতু চতুর্থ ভাব বা শুভভাবে থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের হেলথের প্রতি নজর রাখবেন। নিজের হেলথ নিয়েও কিন্তু সতর্ক থাকবেন। যদি দেখা যায় যে আপনাদের কারো ক্ষেত্রে হৃদরোগ বা হার্টের ক্ষেত্রে পুরনো এই ধরনের কোনো হিস্ট্রি থেকে থাকে, তাহলে সেই বিষয়তেও কিন্তু সতর্ক থাকতে পারলে ভালো। প্রতিকার বলে দিতে পারি যে আপনাদের আমি বলছি যে যদি সারা বছর স্ট্রিট ডগস যারা আছে তাদেরকে যদি খাবার দিতে পারেন খুবই ভালো। যারা অসহায় নিরাশ্রয় ব্যক্তিদের ক্ষেত্রে খাদ্য, কিছু খাবার, যেটা এখন শীত চলছে, শীতে কিছু কম্বল দিলেন বা কিছু গরম পোশাক দিলেন, তাহলে কিন্তু আপনি নিজে যেরকম মানসিক শান্তি পাবেন, তেমনি কিন্তু ওই সকল মানুষের আপনি কিন্তু আশীর্বাদও পাবেন বা আপনারা আশীর্বাদও পাবেন। এছাড়াও কেতু প্রতিকারের জন্য আরেকটি খুব ভালো উপায় হলো যে গণপতি পূজা বা গণেশ পূজা যদি করতে পারেন, তাহলেও কিন্তু কেতু রিলেটেড যেটুকু ম্যালেফিক ইম্প্যাক্ট সেগুলো কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। চলে আসছি আপনাদের লগ্নপতি শুক্রকে নিয়ে কিছু কথা বলে আলোচনা শেষ করব। শুক্র আপনাদের লগ্নপতি 2025-এর শুরুতে নবমভাবে শুভভাবে কিন্তু অবস্থান করবে, কিন্তু 28শে জানুয়ারি শুক্র প্রবেশ করে যাবে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব মিনে, এবং মে মাসের এন্ড অবধি কিন্তু ওই একাদশ ভাবেই শুক্র অবস্থান করবে। এবার বলে রাখি যে শুক্র বা লগ্নপতি ওখানে অবস্থান করাকালীন কিন্তু শুক্রের সাথে রাহুর সংযোগ হবে, শুক্রের সাথে শনির সংযোগ হবে, শুক্র ওখানেই বক্রী বা রেট্রোগ্রেড হবে, শুক্র ওখানে অস্তমিত হবে। তো ফলে লগ্ন বা রাশি, বৃষ লগ্নের বৃষের কথা বলছি, বৃষ লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে লগ্ন লর্ড বা রাশি লর্ড একাদশ ভাবে থেকে যখন অস্তমিত হচ্ছে, যখন কম্বাস বা দগ্ধ হচ্ছে, যখন গ্রহণ বা যখন গ্রস্ত হচ্ছে, রাহুর সাথে গ্রস্ত হচ্ছে, যখন রবি যখন প্রবেশ করবে, রবি শনি রাহু একটা কিন্তু বড় জুতি আসতে চলেছে। আপনারা জানেন যে 29শে মে অনওয়ার্ডস, 29শে মার্চ অনওয়ার্ডস, এবং ওখানে কিন্তু একটা মীন রাশিতে কিন্তু একটা মোটামুটি 6টা প্ল্যানেটের কিন্তু কম্বিনেশন ঘটতে চলেছে 29শে মার্চ, 30শে মার্চ। তো এই যে সংযোগগুলো সেটাদের উপর কেতু অর্থাৎ আপনাদের লগ্ন এবং রাশি অধিপতির উপর কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তাই এই সময়টা অর্থাৎ বিশেষ করে 28শে জানুয়ারি থেকে মে মাসের এন্ড পর্যন্ত কিন্তু সতর্ক থাকুন। শরীর নিয়ে অবশ্যই আমি বলবো, শরীর নিয়ে সতর্ক থাকুন। 10ই অক্টোবর থেকে 2রা নভেম্বর 2025-এর কথা আমি বলছি, এই সময় কন্যাতে নিচস্থ শুক্র কিন্তু অবস্থান করবে, এবং সেটা কিন্তু আপনাদের 5th হাউস দেখা যাবে। সেই সময় অপোজিট সেক্সের প্রতি আগ্রহ বাড়তে পারে, বিলাসিতার প্রতি আগ্রহ বাড়তে পারে, এবং কিছু পরিমাণে কিন্তু মাইন্ড বা মনের কিন্তু ডিস্ট্রাকশনও কিন্তু আসতে পারে। বছরের শেষে অর্থাৎ 20শে ডিসেম্বর 2025 অনওয়ার্ডস শুক্র চলে আসবে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে, এবং এই 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই 10-11 দিন কিন্তু শরীরের প্রতি নজর দেবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাইরাল ফিভার,
পেটের সমস্যা ইত্যাদি কিন্তু দিতে পারে। এবং এইটাও আপনাদের ক্ষেত্রে 28শে জানুয়ারি থেকে মে মাসের এন্ড পর্যন্ত কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবেন। শনি রাহুর পজিশন যতই ভালো থাকুক না কেন, যেহেতু লগ্নপতি সেই সময় মানে অস্তমিত আপনাদের গ্রহণযুক্ত এবং সেই সময় বক্রি রেট্রোগ্রেড এবং পাওয়ার কিন্তু সেই সময় কমে যাওয়ার কারণে কিন্তু সেই সময় তো কিন্তু কোনো ক্ষেত্রে শুক্রের সাথে রাহুর সংযোগ কিন্তু ভাইরাল ফিভার, পেট বা স্টমাক রিলেটেড সমস্যা এবং শারীরিক কিছু সমস্যা কিন্তু দিতে পারে। তাই এই সময়টাও একটু সতর্ক থাকবেন 28শে জানুয়ারি থেকে মে মাসের এন্ড। আর দ্বিতীয় সময় আপনাদের আমি বললাম যে 20শে ডিসেম্বর থেকে একদম 31শে ডিসেম্বর বা পর্যন্ত সময়। বাকি যদি বলি যে ওভারঅল 2025-এর বৃষ রাশি বৃষ লগ্নের জাতকের জন্য খুবই লাভদায়ী বর্ষ কিন্তু বলা যেতে পারে। চেঞ্জ বা পরিবর্তনও যদি আপনাদের ক্ষেত্রে আসে, সে জব চেঞ্জ হোক, কেরিয়ার চেঞ্জ হোক, প্রফেশন চেঞ্জ হোক, বিজনেস চেঞ্জ হোক বা অন্য কোনো প্রকার যদি চেঞ্জ বা পরিবর্তন যা আমি পাচ্ছি সেটাও কিন্তু ভালো কোনো কিছুর জন্যই সেই চেঞ্জ হবে। তাই নিজের এনার্জিকে চেষ্টা করবেন যে ভালো কাজে ফোকাস রাখার জন্য। গোটা 2025, আবার বলছি, গোটা 2025 বৃষ রাশি বৃষ লগ্নের জাতকদের জন্য খুবই ভালো ফল দান করবে। আমি যেরকম ছোট ছোট টিপস এবং প্রতিকার আপনাদের বলে দিলাম, যদি সেগুলোকে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল গোটা বছর ধরেই পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। বৃষ রাশি বৃষ লগ্নের জাতকদের জন্য গোটা 2025 বর্ষ কেমন যাবে আমি আপনাদের সামনে কিন্তু আজকে আলোচনায় তুলে ধরলাম। আগামী পর্বে আমি ফিরে আসছি আমার পরবর্তী রাশি মিথুন লগ্ন নিয়ে আলোচনায়। তো সকলকে অনুরোধ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তারা অবশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। সকলে কিন্তু ভালো থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।